আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা নিয়ে হাজির হয়েছি। আমি জাহানারা আক্তার, মাদ্রাসা আসিম বিন সাবিত থেকে। আজকে আমি তোমাদের সাথে তালগাছ এই কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। চলো বন্ধুরা, আমরা একটি বিশাল তালগাছ দেখে নেই। দেখতে পাচ্ছ একটি তালগাছ, কি সুন্দর করে বিশাল আকাশে তার মাথাটি বাড়িয়ে দিয়েছে। পৃথিবী থেকে তার পিছনের অংশ রয়েছে, মাথাটি আকাশে উড়ে গেছে। আমরা আজকের এই কবিতাটি আলোচনা করার পূর্বে আমরা কয়েকটি শব্দার্থ জেনে নেব। শব্দার্থগুলো দেখো। উকি, উকি মানে মাথা বের করে, অর্থাৎ মাথাটা একটু বের করে দেহের অংশটুকু ভিতরে রাখা, একে বলা হয় উকি। ফুরে, ফুরে মানে হচ্ছে উড়ে যাওয়া। এরপরে হচ্ছে স্বাদ, স্বাদ হচ্ছে ইচ্ছা, মনের বিভিন্ন স্বাদ বা আশা, সে অর্থে ব্যবহৃত হয়েছে। মানা, মানা মানে বাধা নিষেধ, এরকম অর্থে মানা। থরথর, থরথর শব্দ করে বা থরথর করে, এ অর্থে। এরপরে হচ্ছে এড়িয়ে, এড়িয়ে হচ্ছে ছাড়িয়ে। ফেরে, ফেরে মানে ফিরে আসা, অর্থাৎ ফিরে এসে। পত্তর, পত্তর হচ্ছে পাতা, কবিতার ছন্দের মেলানোর জন্য পাতা পত্তর বলা হয়েছে। আরবার, আরবার হচ্ছে আরেকবার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কবিতায় ব্যবহৃত কিছু শব্দের অর্থগুলো জেনে নিলাম। এই শব্দগুলোর অর্থ আমাদের জানা জরুরি, এই জন্য যে কবিতায় এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে, যদি আমরা অর্থ বুঝতে পারি তাহলে আমরা প্রতিগুলো লাইনের অর্থটাই বুঝতে পারবো। কেমন? তো চলো আমরা এই পর্যায়ে একটু কবিতাটি নিয়ে আলোচনা করি। দেখো কি বলছে। তালগাছ বলছে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। দেখো তো তালগাছের এইখানে কয়টা পা? কয়টা পা? একটি পা। তাল গাছের কি আরও কয়েকটি পা আছে? না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। দেখো যে এখানে বিভিন্ন গাছগাছালি আছে, কিন্তু এই গাছের অনেক উপরে সে উড়ে গেছে। উকি মারে আকাশে। দেখো এই যে এখান থেকে সে মাথাটা বাড়িয়ে দিয়েছে, উকি মেরেছে। মনে স্বাদ কালো মেঘ ফুরে যায়। তার মনে কি স্বাদ? এই যে আকাশে দেখো, এই যে আকাশ, এই আকাশের এদিকে মেঘ আছে, এই মেঘগুলো উড়ে যাচ্ছে। তো তার কি একেবারে উড়ে যায়। তো একবারে এই যে মেঘগুলো তোমার দূর আকাশে উড়ে যাচ্ছে, তো এই তালগাছের ইচ্ছা সে উড়ে যাবে, কিন্তু কোথায় পাবে সে পাখা? তার তো উড়ে যেতে পাখা লাগবে, তাই না? যেমন পাখিরা দেখো, এই যে এখানে পাখিরা উড়তেছে, তাদের পাখা আছে। তো তালগাছের তো কোনো পাখা নেই, এই জন্য কী করলো? তাই তো সে ঠিক তার মাথাতে গুলগুল পাতাতে, ঠিক তার মাথার মধ্যে যে গুলগুল পাতা আছে, এই পাতার মধ্যে তার ইচ্ছাটি মেলে ধরলো। কি মেলে ধরলো? মনে মনে ভাবে বুঝি ডানায়, অর্থাৎ এই গাছের যে পাতা আছে, গুলগুল পাতা আছে, এই পাতাগুলোকে সে ডানা মনে করলো। আর এই ডানা মনে করে উড়ে যেতে মানানো, অর্থাৎ এখন আমার ডানা আছে, আমি এখন উড়ে যেতে পারবো আমার এই বাসাখানি ফেলে। বুঝছো? বাসা মানে এই যে আমি যে বাসায় আছি, অর্থাৎ তাল গাছ বলতেছে যে বাসায় আছে, এই বাসাটাই ফেলে সে উড়ে যাবে দূরে, দূর আকাশে। কার মতো করে? পাখির মতো করে, মেঘের মতো করে, তাই না? আচ্ছা, তারপর কি? সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর। সারাদিন এই পাতা তোমার হলো কাঁপে। কেন কাঁপে বলো তো? বাতাসে কাঁপে, উড়ে যেন ভাবে। আর কী করে? উড়ে, মনে মনে উড়ে। আর ও যেন ভাবে মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে, মানে আকাশে সে বেড়াচ্ছে তো বেড়াচ্ছে, আর আকাশে যে যে মিটি মিটি করে তারা জ্বলে রাত্রিবেলা, বুঝছো? সেই তারাদেরও ছেড়ে অনেক দূরে চলে গেছে। কি মজা, তাই না? যেন কোথা যাবে, মানে কোথা থেকে কোথা যাবে। উড়ে বাবা, বিশাল আকাশ, আমি তারাদের ছেড়ে, মেঘদের ছেড়ে কত দূরে উড়ে যাচ্ছি, এরকম একটি অবস্থা। তারপরে হাওয়া যে নেমে যায়, মানে বাতাস যখন শেষ হয়ে যায়, তখন কি হয়? পাতা কেঁপে, পাতা কাঁপা থেমে যায়, তখন আর পাতা কাঁপে না। ফিরে তার মনটি, তখন কি হয়? তার মনটি আবার ফিরে আসে। ফিরে মানে আমরা কি পড়েছি? হ্যাঁ, ফিরে আসে। হ্যাঁ, তার মনটি ফিরে আসে। যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে, আরবার পৃথিবীর কোনটি। তাহলে তার কি হচ্ছে? এই পৃথিবীর কোনটি তার ভালো লাগছে, অর্থাৎ এখানে পৃথিবীকে সে কী বলেছে? মাটি বলেছে। বুঝছো? মা মাটির দেশ এখানে বলে সে পৃথিবীর কোণে আবার ফিরে এসেছে, কোথায় কোথায় উড়ে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই কবিতার
এই অংশটুকু পড়লাম। চলো আমরা এই পর্যায়ে কবিতা থেকে আমরা কিছু প্রশ্ন দেখি এবং প্রশ্ন উত্তরগুলো বলতে পারি কিনা। প্রথমত দেখো, তাল গাছকে দেখে কি মনে হয়? দেখো, তাল গাছকে দেখে মনে হয় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। তাল গাছকে দেখে মনে হয় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এরপরে দেখো, পরের প্রশ্নটি হচ্ছে মনে সাত কালো মেঘ ফুরে যায়, কথাটির অর্থ কী? অর্থাৎ এই যে বললো যে কালো মেঘ ফুরে যায়, কথাটির অর্থ কী? মনে সাত কালো মেঘ ফুরে যায় কথাটির অর্থ হচ্ছে অজানার পানে মুক্তভাবে উড়ে যাবে। পাখি, তাল গাছ কী করবে? পাখির মতো অজানার পানে মুক্তভাবে উড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। তাল গাছ কীভাবে তার ইচ্ছাকে ছড়িয়ে দেয়? তাল গাছ কীভাবে তার ইচ্ছাকে ছড়িয়ে দেয়? যখন বাতাসে তাল গাছের পাতা কাঁপে তখন তার পাতাকে ডানা মনে করে ইচ্ছেকে ছড়িয়ে দেয়। দেখো, আমি আবার বলতেছি, যখন বাতাসে তাল গাছের পাতা কাঁপে তখন তার পাতাকে ডানা মনে করে ইচ্ছেকে ছড়িয়ে দেয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তাল গাছ পাখা চায় কেন? কেন সে পাখা চায়? তাল গাছের মন চায় আকাশে উড়ে তারাদের এড়িয়ে দূরে কোথাও চলে যেতে, উড়ে যেতে। তাহলে কি? তাল গাছের মন চায় আকাশে উড়ে তারাদের এড়িয়ে দূরে কোথাও চলে যেতে, তাই তাল গাছের কী চায়? পাখা চাই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই আলোচনা থেকে তোমাদের জন্য একটি বাড়ির কাজ নিয়ে এসেছি। বাড়ির কাজটি হচ্ছে তাল গাছের ইচ্ছা সম্পর্কে 5টি বাক্য লিখবে। ঠিক আছে, তাল গাছের যে ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছা সম্পর্কে 5টি বাক্য লিখে নিয়ে আসবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।